লক্ষ্য করে দেখবেন যে আমাদের শরীরে যে লিম্ফ্যাটিক নোডস ফুলে ওঠে, যাকে আমরা বলি সোয়ালোন লিম্ফ্যাটিক নোডস, এই লিম্ফ্যাটিক নোডস যদি কোনো কারণে ফুলে ওঠার কারণ কিন্তু প্রচুর। তার আগে বলে রাখি, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে এই লিম্ফ্যাটিক নোডস ওতপ্রোতভাবে জড়িত। মানে যেটা আমাদের বডি ইমিউনিটি, একদম আমাদের ইমিউনিটির সাথে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে কিন্তু আমাদের এই লিম্ফ্যাটিক নোডস। এবার এই লিম্ফ্যাটিক নোডস গলার কাছে বা আমাদের বগলের কাছে, মাথায় প্রচুর আছে, কিন্তু দেখা যায় যেটা সেটা হচ্ছে দেখবেন যারা বারে বারে ওই হাঁচি কাশি সর্দি কাশি এগুলো যাদের লেগে থাকে, কন্টিনিউ যারা এই ধরনের অসুখ বিসুখে সাফার করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব কমনলি পাওয়া যায় এই সমস্যাটা। বাচ্চাদের দেখা যায় ঘাড়ের কাছটা একটু গোল মতন হয়ে গুলির মতো ফুলে উঠছে, কিংবা দেখা যাচ্ছে বগলের কাছটা ফুলে উঠছে। এটা কিন্তু খুব কমনলি আসে কিন্তু যাদের ঠান্ডা লাগা সর্দি কাশির সমস্যা এইটা। এক্ষেত্রে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা খুব কম, থাকে না বললে ভুল বলা হবে, কিন্তু খুবই কম, ভীষণই কম। সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানবেন যে এটা কিন্তু যাদের বারে বারে ঠান্ডা লাগার ধাত, তাদের কিন্তু এই সমস্যাটা অন্যতমভাবে বেশি হতে পারে। কিন্তু সামান্য ঠান্ডা লাগা থেকে শুরু করে এটা কিন্তু জানবেন এই গ্ল্যান্ড ফুলে ওঠাটা HIV এইডসের মতো অসুখেরও লক্ষণ হতে পারে। এইডসের লক্ষণ? সামান্য ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি কাশি, এই লক্ষণ থেকে শুরু করে আপ টু HIV এইডসের মতো মারাত্মক মারণ রোগেরও লক্ষণ এটা হতে পারে। সুতরাং যদি কেউ দেখেন কারোর এই গ্ল্যান্ড ফুলে উঠছে, কালক্ষেপ না করে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। এটা একটা নতুন তথ্য আপনি দিলেন। মানে অনেক সময় অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে দিনের পর দিন তার বাড়ছে, এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে, ফুলে ওঠার, শরীরের মধ্যে গ্রন্থি ফুলে ওঠার সমস্যা। কিন্তু আমার মনে হয় সতর্কতা ভীষণ দরকার। একদমই তাই। এবং সব থেকে আমরা যে জায়গাটার উপর বারবার করে বলে রাখি যে এই ধরনের অসুখ বিসুখগুলোকে কিন্তু অতটা মানে একদমই, যে কোনো শরীরের শরীরের নিজস্ব মেকানিজম আছে, যে কোনো অসুখ বিসুখকে কিন্তু অত সহজে নেগলেক্ট করতে নেই। জানবেন যে কোনো অসুখ না বয়সের সাথে হিউম্যান বডির ওপর চেপে বসতে চায়। আপনি লক্ষ্য করে দেখবেন মারণ রোগ ক্যান্সারও কিন্তু দেখা যায় টিনেজারদের থেকে অনেক বেশি প্রবণতা থাকে বয়স্কদের ক্ষেত্রে, অ্যাটলিস্ট মিডিল এজ অনওয়ার্ডসদের ক্ষেত্রে। এবং আরেকটা যেটার কারণ হয় সেটা হচ্ছে দেখবেন বয়স্কদের কিন্তু ইমিউনিটি কমতে থাকে, এবং বয়স্কদের যেহেতু ইমিউনিটি কমছে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ রকম যে জিনিসটা হয়, তাদের কিন্তু লিম্ফ্যাটিক নোডসের ফুলে ওঠার প্রবণতা কিন্তু বাড়তে থাকে। সুতরাং শরীরের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার ত্বকের নিচে কোনো জায়গাতে এরকম গুলির মতো ফুলে উঠছে, আপনি কখন ডাক্তারবাবুকে দেখাতে যাবেন, কখন যাবেন, এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি মনে হয় আপনারা ছোটোবেলায় আমি বলে রাখি আপনাদের বোঝার সুবিধের জন্য, কারণ আপনার অনেক পেশেন্টই থাকেন গ্রামে, প্রান্তিক মানুষ, যারা হয়তো বাড়ির সামনেই ডাক্তারবাবু নেই, অনেক কিলোমিটার গিয়ে হসপিটালে যেতে হবে, তারাও আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা বা দর্শক। তাদের জন্য বলে রাখি, যদি লক্ষ্য করে দেখেন যে জায়গায় এই গ্ল্যান্ডটা ফুলছে, সেই গ্ল্যান্ডটা আমরা ছোটোবেলায় পেন্সিলের সাথে রবার ছিল না, রবার দিয়ে আমরা ছবি আঁকার পর মুছতাম, ওই রবারের মতো আঙ্গুল দিলে ফিলিংস হচ্ছে, মানে হার্ড ফিল হচ্ছে, এবং ঠেললে নিজের জায়গা থেকে সরে চলে যাচ্ছে না, একই জায়গায় জাঁকিয়ে বসে আছে, এবং সেখানে ব্যথা নেই। এই তিনটে লক্ষণ যদি পাবেন, তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে সপ্তাহে মনে হচ্ছে যেন ওটা আস্তে আস্তে বড় হচ্ছে, সপ্তাহে ওটা মনে হচ্ছে বড় হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে যত দ্রুত সম্ভব আলোচনা করতে হবে। এটা কিন্তু খারাপ অন্য কোনো অসুখের লক্ষণ হতে পারে। কেউ আছে?